বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে বেলা 10:30। আজকে ভিডিওটা অনেকটা লেট থেকেই তোমাদের সাথে স্টার্ট করলাম। কি বলো তো, সকালবেলা না অনেক খুঁটিনাটি কাজ ছিল, কারণ সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওর বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে। আর গতকালকে দেখলাম না মা আর কি অনেক জামা কাপড় নিয়ে এসেছিল, তো সেগুলো তো গতকাল কোনো রকমে গোছানো হয়ে গেছিলো। এবার নতুন জামা এখনই যদি হেলাকোচা করা থাকে পরে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো সেই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ওই দেখো ওইখানে কর্নারে রাখা আছে, এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন না নিচে গিয়ে হঠাৎ আজকে না কৌশিক বেরোয়নি, তো হঠাৎ করে ইচ্ছে হলো কিছু একটা অন্যরকম টিফিনে বানায়। তো আজকে একটুখানি উত্থাপাম বানানোর ইচ্ছা আছে। আমি এখনও কোনোদিন খাইনি, কোনোদিন কিনেও খাইনি, ওই শুধু ভিডিওতেই দেখছি, তবে আজকে একটুখানি ইচ্ছা করলো। তো ভাবলাম তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করি, কারণ খুবই দেখলাম ইজি আর চটজলদি হয়েও যাবে। কারণ এখন 10:30 বাজে, এখন আর কি নতুন করে রুটি তরকারি এসব টিফিন বানাবো। তো এখন চলো কথা বলতে বলতে বাকি কাজগুলো করা যাক, কারণ তাড়াতাড়ি কাজ করে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো। কতক্ষণে সেই অপেক্ষাই হচ্ছে না, কারণ জিনিসপত্রগুলো এত সুন্দর হয়েছে না। তো চলো এখন নিতে যাওয়া যাক। আর জানো তো, যখন থেকেই ঠিক করেছি মাথায় যে উত্থাপম বানাবো, তখন থেকেই তো আর তর্স হয়েছে না কতক্ষণে বানাবো। তো দেখো এখানে দুজনের মতো করেই বানাচ্ছি। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি, তার মধ্যে একটুখানি বেকিং সোডা আর কি 1 চিমটে মতো, আর 1/2 কাপ টক দই। তো সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেওয়ার পর একটু সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে না সাইডে রেখে দিলাম, যাতে ততক্ষণে সুজিটা না একটুখানি ফুলে যায়। যেহেতু সুজি দেওয়া আছে, তো সুজিতে আবার জল টানে বেশি। তো এখন এইখানে দেখো কুচো কুচো করে লঙ্কা কেটেছি, আর গাজরগুলো না একদম যতটা মিহি করে কুচোনো যায়। তো তোমাদের কাছে যদি চপার থাকে তাহলে তো খুব সুবিধা হয়, তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি হাত দিয়েই করে নিয়েছি। তো দেখো এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি, আর সাথে করে নিচ্ছি হচ্ছে একদম কুচো কুচো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। তো তোমাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে সেগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারো। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, প্রত্যেকেই পছন্দ করেছে। তো এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে সুজিটাকে আর একবার ভালো করে মেখে নেওয়ার পর সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। এখন সুজিটা যতটা জল টানার তো টেনে নিয়েছে, আর এক্সট্রা কোনো জল টানবে না। এখন ওপর থেকে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। নাহলে না আমার কেমন কেমন যেন লাগছিল যে টক দই দিয়ে আর সুজি দিয়ে একটু চিনি দেবো না, তাই একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম যে আমি 11 এই কাস্ট আয়রনের তাওয়াটা নিয়েছি। তো জানো তো এখন এইরকম ব্যাটার জাতীয় কিছু বানানোর হলেই না এই তাওয়াটাতেই বানাচ্ছি। এটাতে বলতে পারো এটার একদম প্রেমে পড়ে যাওয়ার মতো, এত সুন্দর হয়েছে জিনিসটা। কি বলো তো, এটা কাস্ট আয়রনের হলেও না এর ফিনিশিংটা কিন্তু একদম ননস্টিকের মতনই হয়, আর সেরকম একটা পরিষ্কার করার ঝামেলাও নেই। আর এতে কিন্তু মিটারের চামচ খুন্তি সব কিছুই ব্যবহার করা যায়। এই জন্যই বলতে পারো জিনিসটা আমার আরও বেশি পছন্দ। দেখেছো কি সুন্দর উঠে আসছে না? এর সাথে কিন্তু বেশি যুদ্ধও করতে হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি কিন্তু উত্তাপামগুলো বানানো হয়ে গেছে। তো আজকে আমি একটু ছোটো ছোটো করেই বানিয়েছি আর কি, দেখার সৌন্দর্যের জন্যে। নাহলে কিন্তু বেশ বড় বড় করেও বানিয়ে নেওয়া যায় আর কি। দুজন মানুষের ধরো দুটো দুটো চারটে করলেই কিন্তু পেট যথেষ্ট ভরে যাবে। তো এইদিকে দেখো সমস্ত উত্তাপামগুলোই আমার বানানো হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট হতে পারে, সত্যিই গো আমার জানা ছিল না। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, আর যারা করেছে তারা তো জানোই এটা খেতে কত সুন্দর হয়। তো এইদিকে দেখো সাথে একটুখানি গ্রিন চাটনি আর একটুখানি টমেটো সস নিয়ে নিয়েছিলাম। আর দুষ্টু এটা দেখে কিন্তু ভীষণ খুশি, ও তো বলছে আন্টি আমাকে আগে দাও, আমাকে আগে দাও। দেখেছো হাতটা কেটে কি করেছে? ওর তো হাতে ব্যান্ডেজ করা, ও তো ডান হাত দিয়ে খেতে পাচ্ছে না, ওই জন্য দেখো বাঁ হাতটাই চালাচ্ছে। তাই ওকে আমি বললাম তোকে আর এই হাত দিয়ে খেতে হবে না, দে আমি আর কৌশিক মিলেই তোকে খাইয়ে দেই। দেখেছো কি তাড়াতাড়ি চলছে আমাদের মধ্যে আর কি। উত্তাপামগুলো নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছিল, খেতে এত সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এদিকে রান্নাবান্নাও সেরে নিয়েছি। তো এইদিকে আগে করেছি হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর করেছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। তবে চলো এই ভিডিওগুলো এখানেই রাখি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ পরে। এখন এই 8টা মতো বাজে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তো আজকে না একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমরা গতকাল মা আমাদেরকে পুজোর যে গিফটগুলো দিয়ে গেছে সেগুলো তোমরা ডেইলি ব্লগের সাথে দেখবে নাকি শুধু আলাদা ব্লগ বানাবো। তো সেখানে অনেকেই কমেন্ট করেছে ডেইলি ব্লগের সাথে, আবার কেউ কেউ কমেন্ট করেছে যে একটা আলাদা ভিডিও বানাতে। তাই ভাবলাম দুটোকে একটু মিক্স আপই করে দেয়। তো এই দেখো গতকাল মা এসেছিল না, এই এত জামা কাপড় দিয়ে গেছে। তো এখানে এখন আছে প্রচুর জিনিস। তো কি কি আছে চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমি এখন যে ড্রেসটা পরে রয়েছি এটাও কিন্তু নতুন জামাই, তবে এটা পুজো পারপাস না, এটা বেশ কিছুদিন আগে বোন গিফট করেছিল। তো এটা একদমই সিম্পল কুর্তি, ওই জন্যই পরেই ফেললাম। দেখলাম এত জামা আছে, একটা জামা উদ্বোধন করি না, নাহলে বেশ পুজো পুজো ফিলিংস আসছে না। তো চলো এক এক করে এবার সবগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কুর্তি, একদমই সিম্পল কুর্তি। তো
এই যে এটা হচ্ছে একদম সিম্পল একটা কুর্তি, কারণ সবসময় তো আর বেশি হেভি পরা যায় না, তাই দেখো এটা কিন্তু একদম সিম্পল, এতে কোনো কাজ নেই, ওই মানে পুজোর পরেই এটা পরে ফেলতে হবে, এটা বেশি দিন রাখা যাবে না, এত হালকা পাতলা তো খুব সুন্দর লাগবে পরতে। তো এই কুর্তিটার প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এই যে আমি গায়ে ধরেছি আমাকে কেমন কালারটা মানাচ্ছে সেটাও বলো। তো এই গেল একটা ড্রেস। তো নেক্সট এটা একটুখানি পরে দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি। তো এইটা খুললাম না, এইটা একটা আছে হচ্ছে বেড কভার, তো পুরোটাই সেম সেম। তো এই দেখো প্রিন্টটা যাচ্ছে ঠিক এইরকম, আমি তোমাদেরকে একটা পিলো কভার খুলেই দেখাচ্ছি, এই দেখো এইরকম যাচ্ছে হচ্ছে পুরো বেড কভার। তো এইটার সাথে না, তো এইটার সাথে এই যে দুটো পিলো কভার আছে, একটা সাইড পিলো কভার আছে, প্লাস এই যে বেড কভারটা। তো এইটা খুলে দেখালাম না, মানে প্রিন্টটা কিরকম তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো এইটাও মা কালকে দিয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে কৌশিকের জন্য একটা, আর এখানে রয়েছে হচ্ছে কৌশিকের জন্য একটা শার্ট, এটা হচ্ছে মা কৌশিককে গিফট করেছে। তো এই দেখো প্রিন্টটা হচ্ছে এইরকম, পিঙ্কের ওপর এরকম ছোট ছোট সাদা দিয়ে ফুল করা আছে। তো এইটা আর খুলে দেখালাম না, কারণ এরকম করে ভাঁজ করতে পারাটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। আর এইখানেও আছে একটা শার্ট, এটা হচ্ছে হোয়াইটের সাথে আর ব্লু দিয়ে চেক করা। তো এই শার্টটা হচ্ছে বোন কৌশিককে গিফট করেছে। তো এই যে এখানে আছে কৌশিকের জন্য দুটো জামা, তো কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই জানিও। তো এই দুটো কালার একটাও ওর নেই, তো কোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এইবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মা কৌশিককে পুজোয় গিফট করেছে। এখানে আছে হচ্ছে একটা ক্যাজুয়াল প্যান্ট, আর কি কি যেন এটাকে বলে, আমি নাম ভুলে গেছি, এটাকে যেন কি বলে এটা কটন জিন্স। ও এটাকে বলে হচ্ছে কটন জিন্স, আমি নাম ভুলে গেছিলাম, ও সামনে থেকে আবার বলে দিল। তো এই কালারটা কেমন হয়েছে জানিও, এইরকম কালারের প্যান্ট না ওর একটাও নেই, তো কালারটা কেমন হয়েছে জানিও। তো এইটাও তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে, কারণ এগুলো খুললে না সারা থাকটা এক্ষুনি ছড়িয়ে যাবে, একটু পরে দেখাচ্ছি। তো এইবার যেটা দেখাচ্ছি তোমরা কি বুঝতে পারছো এটা কি হতে পারে? এটা মানে পুজো পারপাস না, এটা অনেকদিন ধরেই মার দেওয়ার কথা ছিল, কিন্তু আমিও নিয়ে আসছিলাম না, মারও দেয়া হচ্ছিল না, তাই কালকে মা সবকিছু বলেছে যে তোদের যা যা নতুন আছে সব তোদেরকে দিয়ে গেলাম। তো এইটা দেখো জিনিসটা কেমন, আগে দেখো। তো এইটা কিন্তু কোনো কি বলবো ওয়ান পিস বলো কুর্তি বলো কোনোটাই না, এটা হচ্ছে একটা সোয়েটার। মা যখন গতবার কাশ্মীরে গেছিল সেই তখন নিয়ে এসছে, মানে ধরো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে নিয়ে এসছে, তারপর থেকে মার বাড়ি থেকে আমার কাছে অব্দি আসেনি, তো সেটাই মা কালকে নিয়ে এসেছিল। তো এইটা কিন্তু বেশ ভালো পরা যাবে সারা শীত জুড়ে। তো দেখো এখানে না কিরকম ডিজাইন করা আছে, আচ্ছা তো এইখানে দেখো এরকম রাউন্ড রাউন্ড ডিজাইন করা আছে, আর এই ধারগুলো দিয়ে এরকম লম্বা করে ডিজাইন করা। আর জিনিসটা এতটাই নরম দেখো, পুরো হাতের মুঠোয় চলে আসছে, এই এতটা অংশ পুরো আমার হাতের মুঠোয়, ভীষণ সফট গো জিনিসটা। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা জানিও। আর কি বলতো এইটা খুললাম না, এটা হচ্ছে একটা এইরকম ফুল স্টোলটা এইরকম, এটা একটা পাতলা স্টোল, এটা আবার যখন শীতকালে পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন খুললে না এইভাবে ভাঁজ করাটা একটু টাফ হয়ে যাবে। তো এইটাও মা কালকে দিয়ে গেছে। আর এইখানে রয়েছে কৌশিকের জন্য একটা সোয়েটার, এটাও কাশ্মীর থেকেই আনা, কিন্তু ওই যে বললাম না আনা হচ্ছে না। তো এইটাও কেমন হয়েছে জানিও। তো এইখানে হচ্ছে ব্লু হোয়াইট আর ব্ল্যাক দিয়ে পুরো সোয়েটারটা চেক করা আছে, আর ও এই যে গলার কাছে একটুখানি না চেনও রয়েছে। তো এইটাও কেমন হয়েছে জানিও। আর এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি যখন কাশ্মীরে গেছিলাম মানে কিনবো করেও শেষ পর্যন্ত এই জিনিসটা আমি কিনে উঠতে পারিনি, আর টাইমে হয়নি। তো সেই জন্য মা যখন গেছিল তাই মাকে বলেছিলাম যে মা তুমি আমার জন্য নিয়ে এসো। তো এইখানে আছে হচ্ছে একটা ট্রে, এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ট্রে। তার কারণ হচ্ছে এইখানে দেখো
KA, এই যে SHMIR, এখানে কাশ্মীরি লেখা, আর এইখানে না একটা কি বলবো মানে নৌকার মতো শেপ করা, এখানে একটা ফুল আর এখানে একটা ডিজাইন রয়েছে। তো এই ট্রেটা আমার ভীষণ পছন্দের ছিল, খুব নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু আমি আর হয়ে ওঠেনি, তাই মাকে আনতে দিয়েছিলাম। তো এইটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এইবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এইবারেরই পুজোর ড্রেস। এটা তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম, তবে সেইবার তোমরা বলেছিলে অনেকেই আর কি পরিষ্কার করে দেখতে পাওনি, তো সেই জন্য আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এখন যেগুলো উঠেছে না কট ড্রেস, তো সেই ড্রেসই একটা নিয়েছি। মানে ট্রেন্ডিং যে শাড়িটা উঠেছে কি জিমিচু শাড়ি, তো সেটা তো আমি নেইনি, কারণ আমি তো শাড়ি পরতে পারি না, তাই আর ট্রেন্ডিং শাড়ির মধ্যে যাইনি। তবে একটা ট্রেন্ডিং এইটা মানে একটা ড্রেস তো নেওয়া গেছে। তো এই দেখো এটা হচ্ছে এটার প্যান্ট, আর এর সাথেই না রয়েছে এই দেখো এটা হচ্ছে উপরের আর কি টপটা। তো দুটোই সেম ডিজাইনের আর কি, প্রিন্টটা সেম, তবে এইটার স্পেশালিটি আছে হচ্ছে এই দেখো গলায় এইভাবে না কাজ, মানে গলা ঠিক না মানে কলারের কাছে এইভাবে কিন্তু মানে পুঁথি আর সুতো, এইগুলো ভেতরে সুতো, আর এইগুলো তো পুঁথি বুঝতেই পারছো। তো এইটা দিয়ে এই সাইডে আর এই সাইডে ওয়ার্ক করা আছে, আর এইখানে দেখো যে বোতামগুলো দেয়া আছে এগুলোতেও কিন্তু পুঁথি দিয়ে সুন্দর করে ওয়ার্ক করা আছে। তো এটা হচ্ছে মা পুজোয় আমাকে গিফট করেছে। তবে এইটা তো গেল, তবে এর একটা বেস পার্ট আছে, সেটা হচ্ছে এই যে ঠিক এইখানে কোমরের পোর্শন দিয়ে যাবে, এটা হচ্ছে এই ড্রেসটার হচ্ছে বেল্ট, যেটা আমার সব থেকে ড্রেসটাকে বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে আমার কাছে। দেখো এইটাতে কিন্তু একদম সুন্দর করে টোটালটাতে এইভাবে আর কি কাজ করা রয়েছে। মানে কি বলতো, যখন না এইটাকে আর কি এইভাবে প্যান্ট সমেত পরা হবে, এই জিনিসটা ঠিক আর কি কোমরের এই সাইড দিয়ে যাবে, এখন তো ধরা যাচ্ছে না। তো এই ড্রেসটা আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইবার আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে বোন আমাকে পুজোয় গিফট করেছে। তো এটাও কিন্তু এইবারে দেখলাম বেশ ট্রেন্ডিং আছে, সেটা হচ্ছে এই এটা একটা সালোয়ারি, তো এর কাটিংটা খুব এইবার ট্রেন্ডিং এ আছে, সেটা হচ্ছে তো এই ড্রেসটা হচ্ছে এইরকম পুরোটা গলা অবধি তোলো। তো এইটাও কিন্তু এবার বেশ ট্রেন্ডিং এ আছে, তার কারণটা হচ্ছে দাও এইটার জন্য দেখানো যাচ্ছে না। তো এইটা স্পেশালিটি হচ্ছে এই যে এইখানের এই যে কাটিংটা, তো এইটা স্পেশালিটি হচ্ছে এইখানের এই যে আর কি গলার কাছে যে এইরকম পোর্শনের কাটিংটা। তো এইটা তো এইবার কোনো দোকানে বলছে আলিয়া কাট, কোনো দোকানে বলছে নায়রা কাট, তো অ্যাকচুয়াল কোনটা সত্যি আমি জানি না। তো দেখো এটার সামনেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর প্রিন্টটাও তো দেখছো একদমই ওই একটুখানি আনকমন প্রিন্ট আছে, আর সাইডে এই যে দুদিকে এরকম লটকান করা আছে, আর এইখানে দেখো লটকানের একদম আর কি শেষ প্রান্তে এরকম পুঁথি আছে, আর তারপর সেই এরকম লটকানগুলো করা রয়েছে দুই সাইডে। তো এই ড্রেসটাও আমাকে কেমন লাগছে, স্পেশালি কালারটা আমায় কেমন মানিয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এটার সাথে এটা না খুলে দেখালাম না, এরকম একদম নর্মাল প্যান্ট রয়েছে, আর প্যান্টে কিন্তু এইখানে আর কি ইলাস্টিক সিস্টেম করা আছে, আর তার সাথে রয়েছে হচ্ছে এইরকম দোপাট্টা। তো এটাও আর খুললাম না, এই দেখো এরকম পুরো এইরকম দোপাট্টাটা আছে, আর এই যে সাইড দিয়ে দেখো এই লেসটাও কিন্তু ভীষণ সুন্দর লাগানো আছে, পুরো এইরকম আর কি বলবো একটু জিগজ্যাগ টাইপসের লেস লাগানো আছে। তো চলো বোনের দেয়া ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এখন যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা মা পুজোয় দিয়েছে, তবে কি বলতো এটা না অনেকদিন আগেই কিনা ছিল আর কি। মা যখন বাজার টাজার যায় না, কোনো দোকানে যদি জামা কাপড় পছন্দ হয় মা কিনে রেখে দেয়, হয় আমি পরবো নয় বোন পরবে। তো সেই পারপাসে এই জামাটা এসেছে আমার কাছে, আর জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো কেন হয়েছে দাঁড়াও তোমাদেরকে বলি আগে, মানে এত সুন্দর আমার লেগেছে না। তো এইটা হচ্ছে এইরকম এই ড্রেসটা, তো এই যাচ্ছে এই ড্রেসটা, নিচের দিকটাতে কিন্তু ঠিক এতটা ঘের আছে,
দেখো পুরো অল ওভার একদম সিম্পলের মধ্যে, শুধু এইখানটাতে একটুখানি লেস বসানো রয়েছে। আর গলার কাজটাতে এইভাবে কাজ করা আছে, এই যে গলার কাজটাতে এইভাবে একটুখানি লেস বসানো আছে। আর এটা কিন্তু স্লিভলেস। তো এইরকম একটা জামা আমার বহুত দিনের শখ ছিল, তো ফাইনালি সেটা মা পূরণ করে দিয়েছে। তো এই জামাটাতে কোনো কাজ নেই, তার একটাই কারণ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এর সাথে যে ওড়নাটা রয়েছে সেটা হচ্ছে অর্গানজা কাপড়ের ওড়না। তো দেখো মানে ওড়নাটা ঠিক কতটা গ্লেজি। তো ওই জামাটার সাথে ওড়নাটা তো ভীষণ সুন্দর যাচ্ছে। আর দেখো এখানটাতে একটা ছোট্ট আর কি গোলাপ ফুলের ডিজাইন করা রয়েছে, আর সারা ওড়নাটাতে তো এইভাবে কাজ করা রয়েছে, প্লাস ছিটটাও কিন্তু অনেকটা গ্লেজি। তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি ধরে দেখাই পরলে কেমন লাগবে। এখন পরছি না, এখন তোমাদেরকে পরে থেকে দেখাই, পুজোর সময় পরলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো এই জিনিসটা ঠিক এইরকম আসবে, মানে ওড়নাটা এতটাই, তো কি বলতো ওড়নাটা এতটাই সুন্দর না, এর সাথে যদি জামাটায় কোনো ওয়ার্ক করা থাকতো আমার মনে হয় খুব একটা বেশি আর কি ভালো লাগতো না, বাট এটা সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা লুক দিচ্ছে। তো এই ড্রেসটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আমার তো এটা ভীষণ পছন্দের। তো মা কেনা এই জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি তো ওড়নাটার বলতে পারো একদম মানে ফ্যান হয়ে গেছি, এত পছন্দ হয়েছে আমার এটা। মা যেদিনকে আমার প্রথম দেখালো না সেদিনকেই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই ছিল আজকের শপিং, মানে আজকের শপিং না, মানে পুজোয় দেওয়া মার গিফট। দাঁড়াও এখন তো দেখানো হয়নি। তো সাথে এই যে মা আমাকে দিয়েছে হচ্ছে আলতা আছে, আর যেটা লিকুইড সিঁদুর আমি পরি, লিকুইড সিঁদুর রয়েছে, তার সাথে একটা কি বলবো পেঁয়াজি কালারের একটা নেল পালিশও দিয়েছে মা। তো এইগুলো দিয়েছে হচ্ছে মা। আর বোনকে বলেছিলাম ওসব আর দিস না, তো ও এখানে আমাকে একটা ফিট সাইনের একটা ফাউন্ডেশন পাউডার দিয়েছে, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর কি ও মেকআপের ব্যাপারে তো অনেক কিছু জানে, তাই ও যেটা ভালো বলে সেটা আমার কাছে খুব ভালো। এটা এখন আমি খুলে দেখিনি গো ভেতরে কিরকম। ও এই দেখো ভেতরে হচ্ছে এই যে এই কালারের আর কি একটুখানি স্কিন কালারই লুজ পাউডার আছে, এটা নাকি ভীষণ সুন্দর, বেশ একটা গ্লসি ফিনিশ দেয়। এটা লুজ পাউডার। তো এইটা হচ্ছে বোন গিফট করেছে। তো গতকাল এসে মা এই এত জিনিসপত্র আমাকে দিয়ে গেছে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ আজকে আমার মতো করে বানানো উত্তাপামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। কৌশিক তো বললো চিলার থেকে নাকি উত্তাপামটা খেতেই বেশি ভালো লাগছে। তো চলো এরপর আস্তে আস্তে করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আর এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো সেটা কিন্তু জানাবে। আর কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও তোমরা যদি আমার পুজোর শাড়ি কালেকশন দেখতে চাও, কারণ তোমাদেরকে প্রায় মোটামুটি অনেক কিছুই দেখানো হয়েছে, তবে এখনো আমার পুজোর শাড়ি কালেকশনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা যদি চাও ঝটপট কমেন্টে লিখে ফেলো, আমি তাহলে নেক্সট একটা ভিডিওতে টোটালি ওটা একটা আলাদা ব্লগই বানিয়ে দেবো আমার পুজোর শাড়ি কালেকশন নিয়ে। তো চলো আজকের জন্য টাটা।